আমার শাশুড়ি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন। আমি এজন্য বাড়ি যাচ্ছি আমার শাশুড়ি আম্মার কাছে। অল্প সময়ের মধ্যে এই তরকারিগুলো রান্না করেছি। এগুলো আমার হাসব্যান্ডের জন্যই করেছি রান্না, আর ও বাসায় আসলে এগুলো দিয়ে খেতে পারবে। আমি খুব তাড়াতাড়ি ভোরবেলায় রওনা হচ্ছি ঋতুকে নিয়ে। এদিকে আমাদের বাড়ির কাজও চলছে, সেগুলোই দেখার জন্য যাচ্ছি। সবকিছু মিলেই যাওয়া হচ্ছে আসলে। অনেকটা ভোরবেলায় আজমপুর থেকে ঋতুকে নিয়ে রওনা হয়েছি। আশা করি খুব জলদি পৌঁছে যাব। আর দেখতে দেখতে যমুনা সেতুতে চলে এসেছি। নতুন বিল্ডিংয়ের কাজ চলছে আর সেগুলোও একটু দেখার ছিল। আমি এবং ঋতু দুজনে বাস স্ট্যান্ডে নেমে ওকে রিকশায় উঠিয়ে দিয়েছি, আর আমি অন্য একটি রিকশা করে বাসায় চলে এসেছি, অর্থাৎ শ্বশুর বাড়িতে এসেছি। প্রথমে এসে শ্বশুর শাশুড়িকে আগে এই নাস্তাগুলো খেতে দিলাম। এরপর আমি দুপুরের জন্য কিছু রান্না করব। এই ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়িতে আজকে রান্না করছি। নদীর টাটকা গুলশা মাছ রান্না করব, আর এটা করলা ভাজি আলু দিয়ে মাছের মধ্যে একটা বেগুন দিব। মাছটা হাতে মাখিয়ে রান্না করব। আমার শ্বশুর শাশুড়ি খুবই কম মশলা দিয়ে তরকারি খান, তাদের কথা চিন্তা করে আমি সেভাবেই রান্নাটা করছি। আমার শ্বশুর 2 বছর হলো অনেকটা অসুস্থ, আর এরপরে শাশুড়িও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আমি বাড়িতে ঘুরতে আসলে আমাকে কখনোই রান্না করতে দিত না। এই করলাটা একদম টাটকা ছিল, এর মধ্যে 2টো আলু দিয়েছি, আর এটা ভাজি করে খেতে বেশি মজা লাগে। অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়েছি। বাসায় আসার পর আমি এখনও ফ্রেশ হইনি, সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্না হওয়ার পর আমি তাদের আগে খেতে দিব। এটা ছিল কাতল মাছ আর নদীর ছোট মাছ। এই খাবারগুলো আজকে করেছি। গরম দুধটা দিয়ে ভাত মেখে দিব, আমার শাশুড়ি আম্মা ওটাই খাবেন। আমার শ্বশুরের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর খাবার পরে 1 কাপ চা দিতে হয় করে। এই চায়ের মধ্যে আমি একটু চিনি অ্যাড করিনি। আসলে আমার শ্বশুরের কোনো রকমের চিনি খাওয়া যাবে না। এরপর বিকেলবেলা চলে যাই বাজারে কিছু ফল নিয়ে আসতে, আর এখানে কিছু খাবার আছে। এই সময়ে আমার শাশুড়ির প্রচুর পরিমাণে ফল খেতে হবে, তিনি একদমই ভাত খেতে পারছেন না, তাই এগুলো নিয়ে এসেছি। আর এখানে ছিল মোগলাই, পেঁয়াজু। এরপর আমাদের এখানকার আপ্যায়ন হোটেলের হালিমটাও ছিল। শ্বশুর আব্বাকে নাস্তা করিয়েছি, এরপর আবারও 1 কাপ চা করে দিচ্ছি, চিনি ছাড়া চা। মোট কথা ওনার চা অনেক বেশি পছন্দ। এরপর আমার শাশুড়ি আম্মাকে আমি এখন এই হালিমটা আগে খাওয়াবো, খাইয়ে ওষুধ খাওয়াবো। প্রথমে একটু লেবু দিয়ে দিচ্ছি, আর লেবুটা দিলে এটা অনেক বেশি মজা লাগে। এই মোগলাই পরোটা দিয়ে হালিম খেতে অনেক বেশি মজা লাগে, এটা ডালপুরি দিয়েও খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।